জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ারি থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ারি থেকে দিন শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ সদরো শরীয়ত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। ইসলামের আমরা যদি মনে করি আমাদের ইসলাম এখন শেষ না, আমাদের মূল বয়ান রয়ে গেছে এখনো। আচ্ছা আমাদের যেটা মূল ইম্পর্টেন্ট বয়ান ওইটা তো রয়ে গেছে। আমরা সকালে এদিক সেদিক খাটাপিটা না করে ইনশাল্লাহ আমরা সকালে বসে পড়ি। আমাদের মূল যে বয়ান আকর্ষণ এটি ইনশাআল্লাহ করিম আমাদের বাড়িতে আবার নাত মুস্তাফা শুরু হবে। আমরা সকালে যেতে হাঁটাহাঁটি না করে সকালে বসে পড়ি ইনশাআল্লাহ করিম। জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, আহা সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, শত্রু হতো অপদস্থ আর সুন্নাত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। কাদেরি সেনারা সদা ব্যস্ত প্রসারের কাজে, কাদেরি সেনারা সদা ব্যস্ত প্রসারের কাজে, আমি তো ভাবি তুমি রজবি কারামত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহেরি বাতিল, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহেরি বাতিল, মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। দুনিয়ারি আনাচি কানাচি তোমার প্রয়াসে পৌঁছে গেছে, দুনিয়ারি আনাচি কানাচি তোমার প্রয়াসে পৌঁছে গেছে, চারিদিকে ব্যাপক হলো ফয়জানে সুন্নত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমার কাছে পাতরি জমিতে নদী কননের মতন, তোমার কাছে পাতরি জমিতে নদী কননের মতন, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার
हमारी मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद आदम बदरुल कादेरी तो मार सकल काजे साथे आछे आदम बदरुल कादेरी तो मार सकल काजे साथे आछे तुमी हले फकीरदेर दौलत तोमार दौलत जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद है अमीरे अहले सुन्नते तोमार शौकत जिंदाबाद है अमीरे अहले सुन्नते तोमार शौकत जिंदाबाद तोमार तोरे सारा दुनियाय दीनेर प्रचार जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारी मुर्शिद जिंदाबाद सल्लल्लाहु अलैहि हबीब हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद इंशाल्लाह कसिदाए मेराज होबे सबाई इंशाल्लाह मनोयोग सहकारे शुनबेन यदि पारेन पढ़ार चेष्टा करबेन इंशाल्लाह हे सफारा सब हूर मलक है सफारा सब हूर मलक और गिल्मा खुल्द सजाते हैं प्यारा सब हूर मलक है सब प्यारा सब हूर मलक और गिल्मा खुल्द सजाते सारी बात हो ये आज हुरो गिल्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह सारी बात हो ये आज हुरो गिल्वा जन्नत के सजाय खुशी मोने एक उल्लास मुखरित अर्शे आज़म एक उल्लास मुखरित अर्शे आज़म खुदार हबीबे रो আগমনে उल्लास मुखरित अर्शे आज़म खुदार हबीबेर আগমনে या रसूल अल्लाह या हबीब अल्लाह সবাই মিলে বলি या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह
হাবিবাল্লাহ জিবরিলে আমিন সাজিয়ে বুরাক জিবরিলে আমিন সাজিয়ে বুরাক জিবরিলে আমিন সাজিয়ে বুরাক जन्नत के जोशे ज़मीने जन्नत के आशे ज़मीने फरिश्तार धोल आशे शारी शारी फरिश्तार धोल आशे शारी शारी नबीर मेराजे रोए लगने शारी बद होए हुरो गेल मा शारी बद होए हुरो गेल मा के सजाए आज खुशी मोनी या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 बेहेश्ती पोशाक दे है तेरे मुकुट माथाय साजिए बेहेश्ती पोशाक दे हे पड़िए रहमतेर मुकुट माथाय साजिए कि जे देखते अपरूप লাগছে কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজ লগনে শরীবত जन्नत के सजाया जे खुशी मोने अक्साई बहो पूछे जो को अक्साई बहो पूछे जो जिबरील बोलेन तकबीर সেখানে জিবরিল बोलेन तकबीर সেথায় পড়লেন নামাজ সকল নবী পড়লেন নামাজ সকল নবী সুলতানে নবীর পিছনে তোমকে গিয়ে সিদরায় জিবরিল বলে কদম যদি যায় সামনে বলে এক কদম যদি যায় সামনে
সামনে চলে যাবে আমার পশম ডানা জ্বলে যাবে আমার পশম ডানা তাই রয়ে গেলাম আমি এখানে কি যে শানো মান কি যে মানি ইজ্জত আল্লাহ শানো শোকত আল্লাহ আল্লাহ কি যে শানো আজমত আল্লাহ আল্লাহ নবীর মেরাজে রইল গনে শরীবত হয়ে কে সাজায় খুশি মনে একে উল্লাস মুখরিত আরশে আযম মে খোদার হাবিবের আগমন মেরাজ কি শব তো याद रखा फिर हश्र में कैसे भूलेंगे मेराज की शब तो याद रखा फिर हश्र में कैसे भूलेंगे अत्थार इसी उम्मीद पे हम अत्थार इसी उम्मीद पे हम दिन अपने गुजारे जाते हैं और रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इस्लाम अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल देखते देखते रात्रेर प्राय शेष भागे আমরা চলে আসছি তো আমরা সকলে জানি
এবং হাদিসে মুবারাকের মধ্যে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ আমল নির্ভর করে শেষ এর উপরে। আর বাংলাতে আমরা বলে থাকি শেষ ভালো যার সব ভালো তার। তো এই যে এই মুহূর্তটা বা এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা 24 ঘন্টা আল্লাহকে ডাকি বা যখনই আমরা আল্লাহকে ডাকি, সবচেয়ে প্রিয় বা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে পছন্দের ডাক, এটা হচ্ছে বান্দা এই সময়ে যখন আল্লাহকে ডাকে আল্লাহ পছন্দ করে। তো যারা বিশেষ করে মসজিদে নিচে বাহিরে আছেন, বলবো শেষ বয়ান ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে অংশগ্রহণ করব। আমরা মূলত উপরে যারা আছি, আসুন আমরা সকলে আগে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। হতে পারে আমাদের দুরূদের আওয়াজ তাদের কানে যাওয়ার কারণে আল্লাহ হয়তো রহমত করতে পারে, যারা নিচে আছে তারা চলে আসবে। পড়ব সবাই ইনশাআল্লাহ, সবাই পড়ব ইনশাআল্লাহ। আসেন আমরা সকলেই মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতা মাররাতিন তাজাহজাহাতিন নারু আনহু মাসিরাতা 500 আমিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহ তাআলার দয়ায় আমরা এমন একটি রাতে আছি, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ সবচেয়ে বেশি যে রাতে প্রকাশ পেয়েছে, এটি হচ্ছে শবে মেরাজের রাত। আর এই রাতে আমরা বসে আছি, দুরূদ শরীফ পড়লাম। এই যে দুরূদ শরীফ পাঠ করেছি, এটার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো 100 বার দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 500 বছর দূরে রাখবে। তো আমার রাসূলের উপরে যদি আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে 500 বছর দূরে জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখবে। তো আমরা দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। দেখেন, শুধু আজকে না, আলহামদুলিল্লাহ, বিশেষ করে সামনে শাবান মাস আসতেছে। তো শাবান মাস হচ্ছে বলা হয় দুরূদ শরীফ পাঠ করার মাস। আর মনে রাখবেন, এটা হচ্ছে গভীর রাত। যারা মদিনায় গিয়েছে, যাদেরকে আল্লাহ নসিব করেছে, দেখবেন দুরূদ শরীফ পাঠ করা, মদিনায় যাওয়া, সালাতু সালাম দেওয়া, সবার কাছে এটা, যারা যায় এটা সবাই যেতে পারে। কিন্তু এর মধ্য থেকে আবার কিছু বান্দা থাকে, কিছু উম্মত থাকে, যারা রাত্রে গভীরে কোনো কিছুর আওয়াজ নেই, একদম সব কিছু নীরব হয়ে যায়। এমন অসংখ্য আশিক তখন নবীজির রওজার পাশে বসে 2 চোখের পানি পেরে সালাতু সালাম পেশ করে। তো তখনের সময়টা কেমন হয়? এখন রাত্র প্রায় 3টা বাজতেছে, তো সবাই ঘুমিয়ে আছে, হয়তো সকলের চোখ বন্ধ আছে, আমরা চোখ খোলা রেখেছি। আর এই খোলা চোখে যদি মদিনার মহাব্বতে, নবীর মহাব্বতে, ভালোবাসায় পানি চলে আসে, হতে পারে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল করিম, আল্লাহ রসুল কবুল করলে ইনশাআল্লাহ আমরাও একদিন মদিনায় চলে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আসল সকলে মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যারা পিছনে আসেন বলবো মেহরবানি কাছে আসেন, যেহেতু শীতের রাত্র আছে। ইনশাআল্লাহ যারা আসবে তারা পিছনে বসবে, বাকিরা আমরা কাছে চলে আসি ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। জি, যারা পিছনে আছেন একটু সামনে আসেন, উঠে যান, একটু কষ্ট হবে ইনশাআল্লাহ। যেহেতু নবীর সানাখানি নাত এত কিছু পড়লাম, শেষ মুহূর্তে ইনশাআল্লাহ কিছু ইমান তাজাকারী আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2-4 জনে বলতেছে, বাকিরা হয়তো ঘুম আসতেছে। এমন ভাবে ইনশাআল্লাহ বলি আশেপাশে শয়তান থাকলেও যেন দূর হয়ে যায়। সবাই বলি এখনো শয়তান বলবে যে 2 মিনিট পর আবার আসতে পারবো, মানে আসার সুযোগ আছে ইনশাআল্লাহর আওয়াজে। উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করুন। আসেন না একটু মহব্বতে আমার রসুলকে সালাতু সালাম পেশ করি, পারবো সবাই? দেখেন গভীর রাত, সালাতু সালাম পেশ করি, কারণ এই রাত্র এই সময়টা সৌভাগ্য কি জানেন? এই সময়টাতে সালাতু সালাম আমরা পেশ করব বা আমরা বসে আছি এটা না, এই সময়ে এই রাতে আল্লাহ তাআলার স্পেশাল যারা ফেরেশতা আছে তারা আমার নবীকে দেখে দেখে সালাতু সালাম পাঠ করেছে। তো ওই নবীর উম্মত আমরা নবীকে দেখি নাই, কমপক্ষে এটা তো বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, যে রাতে ফেরেশতারা আপনাকে দেখে সালাম দিয়েছে, আপনার মদিনাকে স্মরণ করে আমরা আপনাকে সালাম দিচ্ছি। দিব তো সবাই ইনশাআল্লাহ? আসুন সকলেই মহব্বতে সালাতু সালাম একসাথে পাঠ করি। ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন। প্রিয় ইসলামী ভাইরা, মহব্বত নিয়ে দেখেন অনেক দোয়া আছে, অনেক চাওয়া পাওয়ার সময় থাকে, কিন্তু এই সময়ের চাওয়া পাওয়াটা কিতাবের মধ্যে আসছে এমন যেটা আল্লাহ বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। এমন একটা সময় আমরা বসে আছি না, এও আল্লাহর ঘর মসজিদে আছি, এত সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ ভিতরে আছি আল্লাহ পাকের দয়া। তো আসুন চোখটাকে বন্ধ করে মনে করি এটা যে আমি মসজিদে না, আমি আমার রসুলের রওজার সামনে বসে আছি। সারা দিন রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত অসংখ্য আশিক সালাতু সালাম পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি গুনাহগার আপনি নবীর দরবারে হাজির হয়েছি। এটা বাস স্মরণ করে সবাই একসাথে চোখ বন্ধ করে উচ্চ আওয়াজে সালাতু সালাম পেশ করি। ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন। सबसे औला वाला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, सबसे औला सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी,
का दुल्हा हमारा नबी। আল্লাহ পাকের কেমন পেয়ারা আমার নবী, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে কিতাবে এসেছে আল্লাহ পাকের দরবারে যাবেন, তো আল্লাহ তাআলা বাস আহলান সাহলান মারহাবার জন্য সকল ফেরেশতাদেরকে আসমানের মধ্যে 2 লাইনে দাঁড় করিয়ে দিলেন। আর আমার রসুল যখন আসতেছে, আমার রসুলকে দেখে ফেরেশতারা আমার রসুলের মহাব্বতে নাত পড়েছে। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। বলা হচ্ছে যে কিতাবে পড়লাম যে উলামায়ে কেরাম লিখেছেন আল্লাহ তাআলার এই নূর, আল্লাহ তাআলার এই তাজাল্লিয়াত পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করেছে। আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে চাইবে, আল্লাহর পাকে সাথে সরাসরি দেখে কথা বলবে। কিন্তু আল্লাহ তাআলা মুসা নবীর যেই অন্তরের যে একটা খুরাক ছিল, এটা কিভাবে পূরণ করেছে দেখেন। আল্লাহ তাআলা সরাসরি নিজে দেখা দেননি, কিন্তু উলামায়ে কেরামগণ বলে যে মেরাজের রাতে এই যে 50 ওয়াক্ত নামাজে আল্লাহ গায়েব জানে, আল্লাহ জানে যে 50 ওয়াক্ত এটা 5 ওয়াক্ত হবে। চাইলে প্রথমবারে 5 ওয়াক্তে নিয়ে আসতে পারতেন, কিন্তু 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সাক্ষাৎ 9 বার গিয়েছেন, 9 বার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পাঠিয়েছেন। এটা মূলত কেন উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলাকে দেখার যে স্বাদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, আল্লাহ তাআলা তো বলেছেন আমি যে তোমাকে সরাসরি দেখা দিব, দিদার দিব মুসা, এটা তো আর কেউ না, যদি আমি দেই তুমি হচ্ছে কালিমুল্লাহ, আরে হাবিবুল্লাহ তো একজনই হতে পারে, আমি দিদার দিব তো এটা কালিমুল্লাহ নাই, নাজিউল্লাহ নাই, এটা হবে হাবিবুল্লাহ। হ্যাঁ, সবাই আমাকে মহব্বত করবে, আর যাকে আমি দিদার করব আমি আল্লাহ তাকে মহব্বত করব। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম বারবার দেখছেন, যাচ্ছেন। বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে নূর দেখেছিল, মূলত মুসা আলাইহিস সালাম আমার নবীর পুরো জিসিম মুবারকে, শরীর মুবারকে দেখে তৃপ্তি পাচ্ছিলেন। আরে যে তুর পাহাড়ে খুদার যে নূরের তাজাল্লিয়াত দেখেছি, ওই নূরের তাজাল্লিয়াতের যে মজা, ওই মজা আমি এই নূরে মুহাম্মাদের জাতের মধ্যে পাচ্ছি। অর্থাৎ আমার নবী বারবার আমার আল্লাহকে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা, যে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলাকে বারবার দেখেছেন। কিভাবে? আল্লাহ তাআলা বারবার দেখেছেন এইভাবে, যেভাবে একজন অপরজনের সাথে মুখোমুখি হয়ে মাঝখানে কোনো পর্দা ছিল না, এমন দেখা আমার আল্লাহ আমার রসুল শুধু একবার নয়, 2 বার নয়, পর পর উলামায়ে কেরামগণ বলেন 10 বার ওই রাতে আমার আল্লাহ আমার রসুলের সাথে, আমার রসুল আল্লাহর সাথে প্রেমের মোহাব্বতের দিদার হয়েছে এবং আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ওই রাতের সদকায় আমাদের সকলকে বাস নবীর প্রত্যেকের অন্তরে হাকিকি মোহাব্বত আল্লাহ নসিব করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমি মূলত যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার রসুলকে মেরাজ করিয়েছেন। আমরা সবসময় শুনি যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। তো বলা হচ্ছে এই যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এটা কি? বলা হচ্ছে এটা একটা গাছ। এটা একটা কি গাছ? আর এটার যে গোড়া আছে, বলা হচ্ছে এটার গোড়া আসমানের ষষ্ঠ আসমান, যেটাকে বলা হয় ষষ্ঠ আসমানে এটার গোড়া, এবং সপ্তম আসমানে গিয়ে এটার ঢাল রয়েছে। আর এটার এক একটা পাতা হাতির যে কান রয়েছে, বলা হচ্ছে হাতির কানের মতন। এই সিদরাতুল মুনতাহা, এই যে গাছ রয়েছে, বলতেছে এই সিদরাতুল মুনতাহার সবচেয়ে প্যারা মোহাব্বতওয়ালা আন্দাজওয়ালা যে খুসুসিয়াত, সিদরাতুল মুনতাহার
প্রত্যেকটা পাতায় পাতায় আমার রসুলের নাম রয়েছে। প্রত্যেক পাতায় পাতায় আমার আল্লাহ আমার রসুলের নাম লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন আমার রসুলকে, কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন, যে আপনি অবাক হয়ে যাবেন। কিতাবের মধ্যে আসছে যে আমাদের জাতি পিতা মুসলমান আমরা যারা আছি, আমরা সকলে যে আদম সন্তান আমরা যাদেরকে বলা হয়, আমাদের আদি পিতা আদম সন্তান আমরা, হযরত আদম আলাইহিসসালাম, অর্থাৎ আদম আলাইহিসসালামের সন্তান হওয়ার কারণে আমাদেরকে আদম বলা হয়। তো আদম আলাইহিসসালাম আমাদের পিতা, এবং এর পাশাপাশি আদম আলাইহিসসালাম আল্লাহ পাকের একজন নবী। আদম আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে চলে যায়, আজকে আমরা রাত্রে, এই যে এত রাত্রে দাওয়াত ইসলামী ওয়ালারা আপনাদেরকে বসায় রাখছে, অনেককে জোর করে নিচ থেকে মসজিদে নিয়ে আসছে, কেউ নিচে ছিলেন ঘুমাবেন, আপনাকেও টেনে নিয়ে আসছে, এই যে বসায় রেখেছে, এই যে আলোচনা করছে আমার রসুলের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। পূর্বেও আলোচনা হয়েছে, কারণ কি জানেন, যখন আদম আলাইহিসসালাম দুনিয়া থেকে পর্দা করেন, ওই মুহূর্তে আদম আলাইহিসসালাম ইনার সন্তান শীস আলাইহিসসালামকে ডেকে এনে ওসিয়ত করেছেন যে বাবা, তুমি যখনই আল্লাহ পাকের জিকির করবে, জিকির তো করবে, এর পাশে পাশে অধিক হারে আমার রসুলের আলোচনা করবে, অধিক হারে আমার রসুলের জিকির করবে। কেন করবে? আদম আলাইহিসসালাম বলে যে এই জন্য করবে বাবা, আমি যখন আরশে আজিম দেখেছি, আরশে আজিমের যে পিলার রয়েছে, ওই পিলারে, আরশে আজিমের পিলারে জান্নাতের প্রত্যেকটা বাড়ি, জান্নাতের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রুমে রুমে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পিয়ালায়, যেখানেই দেখেছি, যেখানেই গিয়েছি, আরশে আজিম বলো, লৌহ কলম, মাহফুজ যা রয়েছে, যেখানে যেখানেই আল্লাহ তাআলার তাজাল্লিয়াত রয়েছে, যেখানে যেখানেই আল্লাহর জিকির রয়েছে, বরং তার চেয়ে আরো অধিক যেখানেই গিয়েছি, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আদম আলাইহিস সালাম বলে আমি যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি আমার আল্লাহ আমার রসুলের জিকির করেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলার নামের সাথে সাথে, আল্লাহ পাকের নামের সাথে সাথে যে নামটা রেখেছে, আমার আল্লাহ আমার রসুলের নাম উল্লেখ করে দিয়েছে। তো এই জন্য বলে যে যেখানে গিয়েছি আমি রসুলের নাম দেখেছি। তো বেটা, তোমাকেও ওসিয়ত করে বললাম যে তুমিও আল্লাহ পাকের জিকিরের পাশাপাশি অধিক হারে আমার রসুলের জিকির করবে। এই জন্যই তো বলা হয় যে আল্লাহু আকবার রব্বুল উলানে, अल्लाहु अकबर रब्बुल उला ने हर शय पे लिखा है नाम मोहम्मद। है यूं तो कसरत नाम, है यूं तो कसरत नाम, लेकिन सबसे है प्यारा नाम है मोहम्मद। नाम तो अनेक आछे किन्तु सबचेয়ে प्रिय नाम হচ্ছে मोहम्मद। सोकेरी तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, चौकेरे तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, पहुंचेगा मौला लाया है क्या क्या, 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 मैं कहूँगा नामे मोहम्मद, मैं कहूँगा नामे मोहम्मद। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ দুনিয়াতে আমার রসুলের নাম পড়ব, পড়তে পড়তে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করব। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস নবীর নাম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। কারণ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া
ইনি যখন গুনাহের দিকে তাকায়, ইনি বলে আমি যখন গুনাহের দিকে তাকাই, আমি আমার নিজের দিকে তাকাই, নিজের উপরে ভরসা করতে পারি না, ভয় লাগে জাহান্নামের। কিন্তু আমির আহলে সুন্নত আবার যখন মদিনার দিকে তাকাই, আবার যখন নবীর জাতের দিকে তাকাই, যেই জাতের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কখনো শর্মিন্দা করব না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সন্তুষ্ট করব, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান আমি দেব। আমির আহলে সুন্নত যখন এই কথার দিকে তাকায়, তখন আমির আহলে সুন্নত নিজের মুখ দিয়ে বলে বদন पर है अत्तार तेरे खाक मदीना पर हट जहन्नम तेरा काम क्या है। আরে ইলিয়াস তোমার শরীরের মধ্যে, আরে আত্মার তোমার শরীরের মধ্যে মদিনার মাটি আছে, আরে যার শরীরে মদিনার মাটি আছে তাকে জাহান্নাম ছুঁইবে তো দূরের কথা, আরে জাহান্নাম তুমি দূর হও ইনশাআল্লাহ। আমার শরীরে মদিনার মাটি আছে তো আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, যাব তো ইনশাআল্লাহ। যারা যারা দিতে চায় সবাই হাত তুলে বলে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজির মোহাব্বত ভালোবাসা দুনিয়াতে রেখেছি, কবরও রেখেছি। এজন্য তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন খুব সুন্দর যে দুনিয়াতে থেকে নবীকে সালাতু সালাম দিয়েছি, ইনশাআল্লাহ কবর আমার উঁচা করবে, কারণ কবরে আমার নবী আসলে ওইখানেও দাঁড়িয়ে আমার নবীকে সালাম পেশ করব, করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা দেখেন, নামে মোহাম্মদ, মোহাম্মদ নামের মধ্যে পেয়ারা আছে না নাই, ভালোবাসা আছে না নাই, বলেন সবাই। হ্যাঁ, রাত্রেবেলা হয়তো সবাই ঘুমো ধরতেছে, বলেন সবাই। হ্যাঁ, আপনার আওয়াজে মনে হচ্ছে ঘুমাচ্ছে। আল্লাহ রসুলের নামে মোহাম্মত কম না বেশি? বেশির আওয়াজে বেশি না কম? কেমন বেশি? নবীর মোহাব্বত ভালোবাসা যদি কেউ বাসে, হায় হায় হায়, নামে মোহাম্মদ বলা হয়ে থাকে, যদি আপনি যে কোনো পেরেশানিতে থাকেন, আপনি পেরেশানিতে আছেন, নবীর নাম, নবীর মোহাব্বত हर दर्द की दवा है, सल्ले आला मोहम्मद, तावीज़ हर बला है, सल्ले आला मोहम्मद। अरे प्रत्येक दुख पेरेशानी कष्ट सकल किछुर ओषुध होच्छे नबीर उपरे दुरूद सालाम पाठ करो। दौलत যদি চাও ভাই জাহানের, দৌলত যদি চাও ও ভাই জাহানের, পড়ো ওয়াজিফা, পড়ো ওয়াজিফা, নামে মুহাম্মদে পড়ো ওয়াজিফা, নামে মুহাম্মদে চোখের তারা, নামে মোহাম্মদে মনের জালা, নামে মোহাম্মদ। ইনশাআল্লাহ আশিকে রাসূল সারা জীবন করছে, করবে, কবরে করবে, ইয়া রাসূলুল্লাহ করতে থাকবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ নবীর নাম, নবীর মোহাব্বত নিলে লাভ কি? ঠিক না, একটা কথা আসে না, আরে এটার কি ফায়দা আছে, এমন কি ফায়দা এটার মধ্যে, শুনবেন সবাই, শুনবেন, আওয়াজ শুনে মনে হচ্ছে না শুনবেন, শুনবেন। নবীর নামে মোহাব্বতে ফায়দা তো আছেই। একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন সবাই, সজাগ আছেন সবাই? শুনেন। বলা হচ্ছে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলার কাজ ছিল সে যখনই কোনো পেরেশানিতে পড়তো, যে কোনো পেরেশানিতে পড়তো, हर दर्द की दवा है सल्ले आला मोहम्मद, तावीज़ हर बला है सल्ले आला मोहम्मद, दुखों ने तुमको गिरा है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। যদি দুঃখ পেরেশানি কষ্ট তোমাকে ঘিরে ফেলেছে, নবীর উপরে দুরূদ পড়ো। আর যদি মদিনার হাজিরির ইচ্ছা থাকে, দুরূদ পড়ো ইনশাআল্লাহ। দুরূদ পড়তে 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 টাকা পয়সা পাসপোর্ট কিচ্ছু লাগবে না, নবী যদি চাই ইনশাআল্লাহ নবীর কদমে ডেকে নেবে। আর যদি তাও না হয়, অসংখ্য ঘটনা আছে, ভাঙ্গা করে নবীর জন্য কান্না করেছে, আলহামদুলিল্লাহ ওই ভাঙ্গা করে ঘুমের ঘরে নবীর দিদার দিয়ে তাকে ধন্য করে দিয়েছে। কেমন? আসুন প্রিয় ইসলামী ভাইরা, ওই মহিলা সে যখনই পেরেশানিতে পড়তো, কি পড়তো? দুরূদ শরীফ, আমার নবীর নাম পড়তো। বলেন কি পড়তো? অর্থাৎ নবীকে স্মরণ করতো। পেরেশানি পড়লে কাকে স্মরণ করতো? বলেন কাকে? পেরেশানিতে নবীকে স্মরণ করলে শিরিক? আওয়াজে দুই একজন মনে হচ্ছে শিরিক না, বাকিরা? নবীর নাম পড়লে কি শিরিক? বেদাত?
যার যতটুকু ইয়াকিন তত আওয়াজে বলবেন, নবীজির নাম পড়লে শিরিক, বেদাত, হারাম, গুনাহ, বরং সকল রোগের শিফা। কেমন শিফা শুনেন না। ওই মহিলা সে যে কোনো পেরেশানিতে যখন পড়তো আমার নবীর নাম স্মরণ করত, আর তার জিন্দগিতে এটাও প্রমাণ রয়েছে যখনই আমার নবীর শান, নবীর মান, নবীর মোহাব্বত, নবীর কথা স্মরণ করত, সাথে সাথে তার পেরেশানি দূর হয়ে যেত। আরে সবচেয়ে বড় পেরেশানি কবর। সবচেয়ে বড় পেরেশানি কি বলেন? পেরেশানি কি? কবর। আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন যে কবরেও ইনশাআল্লাহ নবীর নাম পড়বো। কেন পড়বো জানেন? ওই মহিলা যখন মারা গেলেন তো তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন যে কবরের অবস্থা কি, আপনার সাথে কি হইল, কি কোনো ভালো মন্দ কিছু জানান আমাদেরকে। স্বপ্নে যখন তাকে জিজ্ঞেস করলো, ওই মহিলা বলতেছে, আমি কবরে যাওয়ার পর আমার সামনে মুনকার নাকির প্রকাশ পেল। তো মুনকার নাকির যখন প্রকাশ পেল আমি তো পেরেশানি পড়ে গেলাম। তো আমি যে দুনিয়াতে নবীর নাম স্মরণ করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় পেরেশানিতে আসলে আমার মুখে হাত রেখে আমি বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতাম, ওই অভ্যাসটা আমার কবরে কাজে আসলো। যে মুনকার নাকির দেখেছি, আমি চোখ বন্ধ করে হাত দিয়ে আমার রসুলের নাম স্মরণ করেছি। নাম স্মরণ করার পর কি হয়েছে জানেন? যারা খুশি হবেন সুবহানাল্লাহ বলবেন। এতটুকুই বলবো, ওই কবরের মধ্যে মহিলা বলে, আমি যখনই নবীর নাম নিয়েছি, এর পূর্বে আমার ভয় ছিল, আমার ডর ছিল, আমি দেখে ভয় পেয়েছি, পেরেশান হয়েছি, কিন্তু ওই মুহূর্তে নবীর নাম নিয়ে যখন চোখ খুললাম দেখলাম সাথে সাথে মুনকার নাকির ওই কবর থেকে চলে গিয়েছে। কেমন মোহাব্বত, কেমন পাওয়ার নামে মুহাম্মদ। আমার নবীর নামের মধ্যে আল্লাহ পাক কি বরকত রেখেছেন। আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনি আমরা যেখানেই থাকি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটাই আমাদেরকে শিখিয়েছে, ভাই হাতে তসবিহ নেন, দুরূদ শরীফ পাঠ করেন, যেখানেই থাকেন দুরূদ শরীফ পাঠ করেন। হাঁটতেছেন পারলে দুরূদ শরীফ পড়েন, বসে আছেন পারলে দুরূদ শরীফ পড়েন, গাড়িতে আছেন পারলে দুরূদ শরীফ পড়েন, কারোর সাথে কাজ করছেন পারলে দুরূদ শরীফ পড়েন, আপনি কাজ করছেন দুরূদ শরীফ পড়েন, পড়ালেখার সময়ে যখনই সুযোগ পান দুরূদ শরীফ পাঠ করেন। যখন দুরূদ শরীফ পাঠ করবেন দেখবেন অটোমেটিকলি আপনার অন্তরে নবীর মোহাব্বত, ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, ভালোবাসা যদি আমি আপনি বুঝে না আসে, আমার আপনার যদি বুঝে না আসে, আর কার বুঝে আসবে? আলহামদুলিল্লাহ। এই যে মেরাজ শরীফের রাতের ঘটনা আমরা সকলেই জানি, আলহামদুলিল্লাহ আলোচনাও শুনেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, যে নবী আমাদেরকে এত মোহাব্বত করে, যে নবী আমাদেরকে এত ভালোবাসে, যে মেরাজের রাতে এত গুরুত্বপূর্ণ একটা সময়ে তখনও আমার নবী আমাদেরকে ভুলে নাই, তখনও আমার নবী আমাদেরকে ভুলে নাই। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত বড় দয়া করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমার নবী উম্মতকে ভালোবাসেন, আমার নবী উম্মতকে কখনো ভুলে না, আমার নবী কখনো উম্মতকে ছেড়ে যায় না। কারণ আল্লাহ তাআলার প্রিয় হাবিব, হাবিবে লাবিব হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দানে যাবে, তাকে দাঁড় করানো হবে, তিনি দুটি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবে এবং আরশে আজিমের পাশেই একটি বিশাল ময়দান থাকবে, ওই ময়দানে তিনি অবস্থান করবেন। এনার শরীরে দুইটা সবুজ কাপড় থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন যে ইনার চোখের সামনে দিয়ে উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন দেখবেন, জান্নাতে নেওয়ার সময় তো অনেক খুশি থাকবেন, কিন্তু যখনই জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর নবী আদম সফিউল্লাহ, যদিও আল্লাহর নবী আজকে আমার নবীকে মোহাব্বত করলে, আজকে নবীকে ডাকলে, নবীর ভালোবাসার কথা বললে, নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে, ইয়া রাসূলুল্লাহ বললে, আজকে অনেকেই
এটা হারাম বলে, অনেকে বিদআত বলে, অনেকে শিরিক বলে, অনেকে নাজায়েজ বলে, অনেকে এটাকে ভুল বলে। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানের অবস্থা আমার নবী নিজের মুখে বলে যে কাল কিয়ামতের দিন আদম সফিউল্লাহ এই পেরেশানি যখন দেখবে যে উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আল্লাহর একজন নবী যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যিনি সফিউল্লাহ হয়েছেন, আল্লাহ তাআলা যার সন্তানকে নবী বানিয়েছেন, এমন একজন নবী যখন দেখবে উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তখন আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে না, তখন আদম সফিউল্লাহ নামাজ পড়বে না, তখন আদম সফিউল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়বে না। আমার নবী বলে আদম সফিউল্লাহ ওই দিন ওই মুহূর্তে যখন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মুহূর্তেও আদম সফিউল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডাক দিবে। আদম সফিউল্লাহ তখনও আমি নবীকে ডাকবে। আল্লাহু আকবার। আজকে আমরা সমাজে অনেক টাকাওয়ালা হলে, আজকে সমাজে বৃত্তশীল হলে নিজের কাউকে দেখতে পারি না, আজকে বড় হলে ছোটকে ভালো চোখে দেখি না, আজকে আমি টাকাওয়ালা হলে ভালো চোখে দেখি না, কিন্তু আমার নবী সমস্ত নবীদের নবী, যাকে দুনিয়ার বাদশাহিত্ব, আখিরাতের বাদশাহিত্ব, কাল কিয়ামতের ময়দানের বাদশাহিত্ব যাকে দান করা হয়েছে, আমার নবীকে যখন আদম আলাইহিস সালাম ইয়া নবী বলে ডাক দিবে, কিতাবে আসছে আমার নবী লাব্বাইক বলে জবাব দিবে। নোকলিনো ইসামোসা, নোকলিনো ইসামো যখন হে বন্ধু রাখবে কবরে, যখন হে বন্ধু শোনায়ও মোরে নামে মোহাম্মদ। চাই যে আমাকে কবরে রাখবে তো আমার নবীর নাম শোনাবে ইনশাআল্লাহ। সবাই বলি না ভাই, এই আমার নবীর নাম শোনাবে চাই সবাই, রাখবে কবরে রাখবে ইনশাআল্লাহ, সবাই নাম শোনাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা যখন মৃত্যুবরণ করে অসংখ্য মুবাল্লিগ তার কবরের পাশে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করে। সুবহানাল্লাহ। এই দাওয়াত ইসলামীর সাথে থাকবো ইনশাআল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ দেখেন কিয়ামতের ময়দানের অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করলেন, তখন আদম সফিউল্লাহ বললেন যে আল্লাহর নবীকে যখন ডাক দিলেন তো আল্লাহর নবী লাব্বাইক বললেন। যখন লাব্বাইক বলেন তো বলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আপনার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। আজকে নবীর মহব্বত ভালোবাসা হয়তো মুখে বলি, হয়তো দাবি করি, কিন্তু সত্যিকারের মহব্বত ভালোবাসা কতটুকু আছে আমার আপনার অন্তরে, এটা মাপ করলেই বোঝা যায়। একটু আসলে বুকে হাত দিয়ে বলেন যে নবী প্রত্যেক সেকেন্ডে আমার আপনার কথা স্মরণ করে। আজকে সারা দিনে আমি নবীর কথা কতবার স্মরণ করেছি, আজকে সারা দিন আসলে বুকে হাত দিলে বলতে পারবো হয়তো অনেকে আছে সারাদিনে একবারও আমার নবীর কথা স্বাভাবিক স্মরণ হয়নি, বিভিন্ন কাজে ছিলাম, ঝামেলায় ছিলাম, কিন্তু আমার নবী প্রত্যেকটা মুহূর্তে উম্মতের কথা চিন্তা করে। আল্লাহু আকবার। কেন মুসলমান হবে না কুরবান, 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 খোদারি প্রিয় নামে মোহাম্মদ, খোদারি প্রিয় নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ।
বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীকে বলা হবে যে আপনার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাত দিয়ে দাড়িকে ধরে আরশের দিকে করবেন আর সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে আমার আপনার জন্য কান্না করবে, আমার আপনার জন্য আল্লাহর কাছে বিনয় হয়ে সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে মাওলা তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। কিন্তু ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা হুকুমের তামির, আমাদেরকে ছেড়ে দেন, আমরা জাহান্নামে নিয়ে যাব। যখন এই কথা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকবে। ফেরেশতারা এই কথা বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাও, এখানে আমার নবী যেটা বলবে তোমরা সেটা শোনো। হাশরে মিজান বললে সিরাতে, হাশরে মিজান বললে সিরাতে, হাশরে মিজান বললে সিরাতে, হাশরে মিজান বললে সিরাতে দেবে সাহারা নামে মোহাম্মদ, দেবে সাহারা নামে মোহাম্মদ। ইসলামী ভাইরা, যখন আল্লাহর নবীর এই কথা শুনবে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবে যে এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে, তখন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে ডাকবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার নিজের থলি থেকে একটা কাগজ বের করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিবেন। বলা হচ্ছে যখন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখবেন, আমার আপনার গুনাহ, আমার আপনার নাফরমানি, আমার আপনার বন্ধুর সাথে আড্ডায় সময় কাটানো, আমার আপনার মোবাইলে সময় কাটানো, আমার আপনার নাফরমানি করা, আমার আপনার নামাজ না পড়া, আমি আপনি গুনাহের মধ্যে সময় কাটানো, সকল কিছুর কারণে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার রিয়াজত সবকিছু হালকা হয়ে যাবে, কিন্তু গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওই মুহূর্তে আমার রাসূল যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই হালকা যে মিজানের পাল্লা আছে এটাতে রাখবেন, রাখার সাথে সাথে আমার নবী বলে আমার যে উম্মতের নেক আমল, আমার উম্মতের নামাজ, আমার উম্মতের হজ, আমার উম্মতের যাকাত, আমার উম্মতের নেক আমল সবকিছু একত্রিত করার পরেও তার নাফরমানির কাছে যখন এটা হালকা হয়ে যাবে, আর আমি নবীর পানির কারণে, আমি নবীর চোখের কারণে, আমি নবীর মহব্বতের কারণে আমি যখন বিসমিল্লাহ বলে একটা কাগজ রাখবো, ওইটা রাখার সাথে সাথে আমার উম্মতের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দয়ায় আমাকে আপনাকে যখন দুনিয়াতে এসেছেন উম্মতে উম্মতি করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে আসার পর যখন নিজেকে মানুষ বুঝার সময় ওই মুহূর্ত আমার নবী উম্মতের কথা বলে নাই, উম্মতে উম্মতি বলেছেন। আমার নবী যখন এই পৃথিবীর মধ্যে মানুষ যখন কাফেরেরা, দুষ্ট ইয়াজিদেরা, দুষ্ট শয়তানেরা আমার নবীকে যখন কষ্ট দিয়েছে, ওই মুহূর্তেও নবী উম্মতের কথা চিন্তা করেছে, উম্মতের কথা বলে নাই। আমার নবী যখন এরা গুহায় ছিলেন ওই মুহূর্তেও নবী উম্মতের কথা বলেছেন, উম্মতের কথা চিন্তা করেছেন। নামাজে কিবলা পরিবর্তন হবে, এর মধ্যেও নবী উম্মতের কথা চিন্তা করেছেন। সর্বশেষ যখন আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য চলে আসলেন, ওই মুহূর্তেও আমার নবী উম্মতি উম্মতি বলেছেন। ইভেন বলা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী যিনি আমার রাসূলকে
কবর শরীফের মধ্যে, তার মাজার মুবারকে, কবরের মধ্যে যখন আমার রসুলের জিসিম মুবারক, আমার রসুলের শরীর মুবারক রাখলেন, ওই সাহাবী বললেন, এ মানুষেরা শুনে রাখো, আমি যখন আমার রসুলকে শুয়ালাম, সর্বশেষ আমি ছিলাম, আর কেউ ছিল না। ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবী মুখ দিয়ে কিছু বলছে, আর ওই মুহূর্তেও দেখলাম আমার নবী কবরের মধ্যেও উম্মতি উম্মতি বলছে। উম্মতের কথা বলে নাই। ইভেন যেখানে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ ছিল না, এই মেরাজের রাত্রে সবচেয়ে বেশি আমার নবী আল্লাহর মেরাজ করেছেন, আল্লাহকে দেখেছেন। আর উম্মত যেন আল্লাহর সাথে মেরাজ করতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য নামাজ নিয়ে এসেছে। কিন্তু আমি আপনি এটা করার জন্য প্রস্তুত নাই। আমি আপনি উম্মত দাবি করছি, হারাম কাজ করছি। আমি আপনি নবীর উম্মত দাবি করছি, নবীকে স্মরণ করার সময় নাই। আমি আপনি যেই নবী দিনের জন্য আঘাত সহ্য করেছে, যেই নবী দিনের জন্য 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েছে, যেই নবী দিনের জন্য ঘর ছেড়েছে, যেই নবী দিনের জন্য নিজের দেশ ছেড়েছে, যেই নবী দিনের জন্য নিজের পরিবার ছেড়েছে, যেই নবী দিনের জন্য নিজের আত্মীয় স্বজন ছেড়েছে, এত কিছু ত্যাগ করার পরেও দিনের জন্য যেই নবী কুরবানি হয়েছে, আমি আপনি সেই নবীর উম্মত দাবি করে কাজ করার মন মানসিকতা আমার নাই। আমি সময় দিতে পারবো না। কেন? আমার সময় নাই। কেন? আমার কাজ আছে। কি করব? ফ্যামিলির জন্য টাকা জমাবো। কি করব? সন্তানের জন্য টাকা জমাবো। কি করব? একতলা জায়গায় 2 তলা বাড়ি করব। কি করব? একটা গাড়ি আছে, 2টা গাড়ি করব। কি করব? ধন সম্পদ আছে তো 5 লাখ আছে, আরো 5 লাখ জমাবো। কি করব? আমার কাছে গাড়ি বাড়ি সম্পদ সব আছে, আরেকটা বাড়াতে হবে। কি করব? দোকান একটা আছে, আরেকটা বাড়াবো। এই চিন্তা আছে। মাদানী কাফেলায় সফর করেন, আরে আমার সময় নাই। আরে মাহফিলে আসেন, এটাও সময় নাই। দাওয়াত ইসলামীকে সময় দেন, এটাও সময় নাই। আমি সব শুধু জমাবো জমাবো জমাবো। আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। কাল কিয়ামতের ময়দানে এমন একটা দিন হবে যেই দিনে আপন ভাই থেকে দূরে থাকবে, যেই দিনে মা তার বাবা থেকে, বাবা সন্তান থেকে, মা তার সন্তান থেকে, স্বামী তার স্ত্রী থেকে, সন্তান সন্ততি থেকে, সবাই থেকে পালায়ন করবে। যেই দিন এই অবস্থায় হবে, এত কিছু হবে, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, পরিবারকে চিনবে না। আজকে আমি আপনি যার জন্য টাকা জমাচ্ছি, ওই বাবা, ওই মা, ওই সন্তান, ওই স্ত্রী, ওই পরিবার আমাকে আপনাকে ভুলে, আমাকে আপনাকে ছেড়ে ওই দিন একটাই চিন্তায় নিজেকে কিভাবে বাঁচাবে, সবাইকে ভুলে যাবে। আমার নবী বলেন, ওই মুহূর্তেও সবাই যার যার চিন্তায় সবাইকে ভুলে যাবে। আর আমি নবী আমার নিজের চিন্তা ছেড়ে দিয়ে আমার সকল উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাব, এই টেনশনে থাকবো। আমার নবী এটাও বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে যখন আমি মিজানে যাব, কখনো জান্নাতের সামনে, কখনো জাহান্নামের সামনে, কখনো ফুলসিরাতের সামনে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে 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 এমন একটা সময় আসবে আমার সকল উম্মতকে যারা জাহান্নামে ছিল তাদেরকে বের করে সহ যারাই আমি নবীর খাতায়, উম্মতের খাতায় নাম লিখিয়েছেন, সকলকে আমি নবী জান্নাতে প্রবেশ করাবো। তো ওই মুহূর্তে আমার নবী আমাকে আপনাকে ভুলে নাই। তো আমি আপনি কি ওই নবীর জন্য নিজের সময়কে কুরবানি দিয়ে দিনের জন্য কাজ করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সকলকে অনুরোধ করব, সম্ভব হলে দাওয়াত ইসলামীকে সময় দেন, দাওয়াত ইসলামীর দিনী কাফেলায় সফর করেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দিনী কাফেলায় আপনাকে নামাজ, রোজা, নিজের প্র্যাকটিক্যালের প্রত্যেকটা কাজ দেখানো হয়। তো আপনাকে বলবো, নিজে তো মুসলমান দাবি করেন, নিজের নামাজটাকে একটু শুদ্ধ করান। নিজেকে মুসলমান দাবি করেন, নিজের মা বাবা মারা গেলে কিভাবে কাফন দাফন দিবেন এটা একটু শিখেন। নিজেকে মুসলমান দাবি করেন, আরে নবীর জন্য যে নবী এত কিছু করেছে আমার আপনার জন্য, এই মেরাজের রাত এখানেও আমাকে ভুলে নাই, আমার জন্য সময় দিয়েছে। সেই জায়গায় আমি আপনি সময় যে দিব বের করে, আমার কাছে সময় নেই। জীবনে সারা জীবনটা তো ফ্যামিলির জন্য কাটাইলাম, একটা দিন, 2টা দিন, 3টা দিন এরকম জেহেন আমি করতে পারি না? কমপক্ষে 3টা দিন আমি আমার নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়
দাওয়াত ইসলামীর কাফেলাতে গিয়ে নবীর জন্য দ্বীনের কাজ করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কাজ করার, দ্বীনের পথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিশেষে এতটুকু অনুরোধ করব, দাওয়াত ইসলামীর প্রত্যেকটা দ্বীনি কাজে সঙ্গ দেন, নিজে যান। দাওয়াত ইসলামীকে দূর থেকে না যে আমি দেখতেছি ভালো লাগতেছে, না, সম্ভব হলে আপনি নিজে কিভাবে এটাতে ইনভলভ হবেন, কিভাবে সাথে থেকে কাজ করবেন, এটা চিন্তা করেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই আমি আপনি ইনশাআল্লাহ দ্বীনের জন্য কিছু করে যেতে পারবো দাওয়াত ইসলামীর বরকতে। কারণ আলহামদুলিল্লাহ এটা সংগঠন, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে আমি ছোটটা করলেও এটা অনেক বড় দেখা যাবে। আমি এখানে ছোট কাজ করলেও আমার নেকিটা অনেক বড় হবে। একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা দ্বীনের কাজ, মাদানী কাফেলার মাধ্যমে কোনো এলাকায় মানুষ নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত ওই নামাজিরা নামাজ পড়বে এগুলোর সওয়াব আমি আপনি পেতে থাকবো। তো এই জন্য আমাকে আপনাকে দ্বীনের জন্য সময় দেওয়া উচিত। আল্লাহ পাক আমরা যা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা অনেক শুনেছি। আল্লাহ বাস আমাদেরকে সত্য অন্তরে নবীর প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার, নবীর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আগামী আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাসের 7, 8, 9 3 দিনের মাদানী কাফেলা আছে, দ্বীনি কাফেলা যেটাকে বলা হয়। আপনাদেরকে বলবো দ্বীনি কাফেলা, দ্বীনের জন্য কমপক্ষে 3 দিন হলে বের হন। আল্লাহর ওয়াস্তে যারা যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবারা আছেন, ব্যবসায়ীরা আছেন, শিক্ষার্থী ভাইরা আছেন, আপনাদেরকে বলবো চাকরিজীবী ভাইরা আছেন, মাত্র 3টা দিন বের করে 7, 8, 9 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি কাফেলা হবে। আপনাদেরকে অনুরোধ করব কাফেলাতে সময় দেওয়ার চেষ্টা করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, এখন সালাতুল জিন আমাদের জন্য উযু ইস্তেনজা যাদের প্রয়োজন তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হবে। আমাদের 3:35 মিনিটে সালাতুল জিন নামাজের জামাত আরম্ভ হবে নিচতলায়। 3:35 মিনিটে সালাতুল জিন নামাজের জামাত আরম্ভ হবে। যাদের উযু ইস্তেনজার প্রয়োজন আপনারা উযু ইস্তেনজা সেরে সালাতুল জিন নামাজের জন্য নিচে শরীক হয়ে কাতারবন্দি হয়ে যান ইনশাআল্লাহ করিম। সাথে সালাম ফিরার সাথে সাথে আমরা সকলে আবার 2য় তলায় চলে আসবো ইনশাআল্লাহ। জিকির হবে, দোয়া হবে, আখিরে মোনাজাত ইনশাআল্লাহ। এরপরে সেহরির জন্য